আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ সুরক্ষায় টান। যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইরান যুক্তরাষ্ট্র, কয়েক ঘণ্টার মধ্যেই আসতে পারে ঘোষণা। ট্রাম্পের চীন সফরে গোপন নজরদারির অভিযোগ। ইরানের পথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ সুরক্ষায় টান। ইসরায়েলকে ইরানি হামলা থেকে রক্ষা করতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী তাদের নিজস্ব বাহিনীর চেয়েও বেশি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কবচ ব্যবহার করেছে। দ্য ওয়াশিংটন পোস্টের এক সাম্প্রতিক প্রতিবেদনের বারাত দিয়ে মিডল ইস্ট আই এমইই জানিয়েছে, মিত্রদেশকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ওপর পড়া এই বিপুল চাপের কারণে বর্তমানে মার্কিন আকাশ সুরক্ষা মজুদে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। যুদ্ধের চরম উত্তেজনার সময় উপসাগরীয় অঞ্চলের অন্য মিত্ররা ইন্টারসেপ্টের সরবরাহের অনুরোধ জানালে মার্কিন প্রশাসন তা প্রত্যাখ্যান করতে বাধ্য হয়। বিপরীতে ইসরায়েল অবশ্য তাদের ঘনিষ্ঠ আরব অংশীদার সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় আয়রন ডোম ব্যাটারি ও সামরিক কর্মী পাঠিয়েছিল। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সুরক্ষায় মার্কিন বাহিনী 2 শতাধিক টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ইন্টারসেপ্টর উৎক্ষেপণ করেছে, যা পেন্টাগনের মোট মজুদের প্রায় অর্ধেক। এর বাইরেও পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা যুদ্ধজাহাজ থেকে আরও শতাধিক স্ট্যান্ডার্ড মিসাইল 3 বা SM-3 এবং স্ট্যান্ডার্ড মিসাইল 6 বা SM-6 ইন্টারসেপ্টর ছুড়েছে যুক্তরাষ্ট্র। এর বিপরীতে ইসরায়েল নিজে 100টিরও কম অ্যারো ইন্টারসেপ্টর এবং প্রায় 90টি ডেভিড স্লিং ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। ডেভিড স্লিং মূলত ইয়েমেনের হুথি এবং লেবাননের হিজবুল্লার ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যবহৃত হয়েছে, যাদের কাছে ইরানের মতো এত উন্নত প্রযুক্তি বা ড্রোন নেই। ওয়াশিংটন পোস্ট এই পরিস্থিতিকে দুই দেশের সামরিক সম্পর্কের ক্ষেত্রে একটি অসম বা একতরফা গতিশীলতা হিসেবে উল্লেখ করেছে। থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রিতা পার্সি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টিকে স্তব্ধ করার মতো বলে মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেন, এই পরিসংখ্যানগুলো দেখার পর অনেকেই যদি ইরান যুদ্ধকে ইসরায়েল প্রথম নীতি হিসেবে বিবেচনা করেন, তবে তা খুবই স্বাভাবিক, কারণ ইসরায়েল নিজে যতটা ইন্টারসেপ্টর ব্যবহার করেছে, যুক্তরাষ্ট্র তার চেয়ে অনেক বেশি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ করেছে কেবল ইসরায়েলকে বাঁচাতে। বর্তমানে একটি নরবরে যুদ্ধবিরোধীর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে ইরান যদি যুদ্ধ থামানোর শর্তগুলো মেনে না নেয়, তবে পুনরায় হামলা শুরু করা হবে। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে মাত্র 200টি থার্ড ইন্টারসেপ্টর অবশিষ্ট থাকায় ওয়াশিংটন নিজেই এখন বেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। সংঘাত শুরুর আগে থেকেই মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ যে শেষের দিকে ছিল, তা এখন আর গোপন কোনো বিষয় নয়। যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইরান যুক্তরাষ্ট্র, কয়েক ঘণ্টার মধ্যেই আসতে পারে ঘোষণা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি এই খসড়া চুক্তিটি আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে বিশেষ সূত্রে জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া। আল আরাবিয়ার হাতে আসা চুক্তির খসড়া অনুযায়ী উভয় পক্ষই জল, স্থল ও আকাশপথসহ সব ক্ষেত্রে একটি তাৎক্ষণিক, ব্যাপক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই চুক্তির আওতায় ওয়াশিংটন ও তেহরান একে অপরের সামরিক, বেসামরিক কিংবা অর্থনৈতিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা না চালানোর পারস্পরিক প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে সমস্ত সামরিক অভিযান বন্ধের পাশাপাশি দুই দেশের মধ্যকার চলমান মিডিয়া যুদ্ধ বা প্রচারণামূলক লড়াইও স্থগিত করা হবে। চুক্তিতে একে অপরের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বৈশ্বিক বাণিজ্যের সুরক্ষায় আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার নিশ্চয়তা দেওয়া হয়েছে এই খসড়ায়। চুক্তি বাস্তবায়নে কোনো ধরনের জটিলতা তৈরি হলে তা নিরসন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি যৌথ তদারকি ব্যবস্থা বা মেকানিজম গঠন করা হবে। ট্রাম্পের চীন সফরে গোপন নজরদারির অভিযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের সময় চীন ছদ্মবেশী কর্মীদের ব্যবহার করে মার্কিন প্রতিনিধিদল ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের ওপর নজরদারি চালিয়েছে, এমনটাই অভিযোগ করেছেন জেনিফার জ্যাং নামের এক ব্লগার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একাধিক পোস্টে জ্যাং দাবি করেন, রাষ্ট্রীয় ভোজসভায় বিলিয়নিয়ার ইলন মাস্কের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা এক নারী খাবার পরিবেশনকারী আসলে চীনের একজন সক্রিয় সামরিক কর্মকর্তা।
এটি প্রথম নয়, এর আগেও জ্যাং চীনের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলেছিলেন। 2023 সালে তিনি দাবি করেছিলেন কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে চীনা কমিউনিস্ট পার্টি সিসিপি-এর ভূমিকা থাকতে পারে। তার মতে এর উদ্দেশ্য ছিল ভারতকে ফাঁসানো এবং ভারত ও পশ্চিমাদের মধ্যে বিভেদ তৈরি করা। ইরানের পথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ঐতিহাসিক চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার খবরের মধ্যেই এবার উচ্চ পর্যায়ের একটি নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গত 3 দিন ধরে ইরানি কর্মকর্তাদের সাথে তেহরানে উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের পরপরই আকস্মিকভাবে সেনাপ্রধানের তেহরান যাত্রা বৈশ্বিক রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিয়েছে। কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকরা এই সফরকে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। অনেকের মতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গত 3 দিনের বেসামরিক আলোচনা হয়তো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, যার ফলে সৃষ্ট জটিলতা দূর করতে খোদ সেনাপ্রধানকে হস্তক্ষেপে করতে হচ্ছে। তবে অধিকাংশ সামরিক কৌশলবিদ ও বিশ্লেষকদের ধারণা ভিন্ন। তারা মনে করছেন বেসামরিক পর্যায়ের আলোচনা এতটাই সফল হয়েছে যে এখন একটি চূড়ান্ত নিরাপত্তা ও শান্তি চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই সেনাপ্রধানেরই জরুরি তেহরান সফর।